নমস্কার। আজকে বিশ্বকর্মা ঠাকুর বা বিশ্বকর্মা পূজা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেব। আপনাদেরকে জানাবো বিশ্বকর্মা পূজার ব্যাকগ্রাউন্ড, বিশ্বকর্মা ঠাকুর প্রকৃতপক্ষে কিসের দেবতা এবং কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, এবছর বিশ্বকর্মা পুজো কবে পড়েছে, জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বকর্মা পুজোয় গ্রহগত অবস্থান কেমন থাকবে আকাশে এবং আপনি কি করবেন। তো বিশ্বকর্মা দেবতা বা বিশ্বকর্মা ঠাকুর হচ্ছেন এমন একজন ঠাকুর যিনি স্থাপত্য, শিল্প এবং শিল্প কৌশলতার সঙ্গে জড়িত থাকা একজন দেবতা এবং তিনি হলেন দিব্য বাস্তুকার। বিশ্বকর্মা হলেন দেব শিল্পী এবং স্থপতি। আপনারা জানবেন আমাদের জ্যোতিষশাস্ত্রে যে বাস্তুশাস্ত্র আছে সেই বাস্তুশাস্ত্র বিশ্বকর্মা ঠাকুরই প্রথম এনেছিলেন। বিশ্বকর্মা দেবতা বা ঠাকুরকে বলা হয় রূপকার, তিনি রূপ দিয়েছেন জগতে। আমাদের বাড়িতে উত্তর পূর্ব কর্নারে কি করা উচিত, দক্ষিণ পশ্চিমে কি করা উচিত, দক্ষিণে কি করা উচিত, উত্তরে কি করা উচিত, এই সমস্ত গাইডলাইন কিন্তু বিশ্বকর্মা ঠাকুর দিয়েছেন। বলা হয় বিশ্বকর্মা প্রকাশ গ্রন্থটি তিনি রচনা করেছেন। পুরাণ অনুসারে বিশ্বকর্মা জগৎকে এক নতুন রূপ দেন। আপনারা হয়তো জানবেন, কেউ কেউ হয়তো জানবেন না, দেবশিল্পী বিশ্বকর্মাই নির্মাণ করেছিলেন ইন্দ্রলোক অর্থাৎ স্বর্গলোক, রাবণের সোনার লঙ্কা, পুষ্পক হ্রদ, মহাভারতের যুগে হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ এবং ভগবান কৃষ্ণের দ্বারকানগরী, এগুলো বিশ্বকর্মা ঠাকুর বা বিশ্বকর্মা দেবতারই নির্মাণ। এবছর বিশ্বকর্মা পূজা পড়েছে 17ই সেপ্টেম্বর 2025। 17ই সেপ্টেম্বর 2025 সালে বিশ্বকর্মা পূজাটি এবছর হবে। এই সময় জ্যোতিষশাস্ত্র মতে রবি এবং বুধ কন্যা রাশিতে অবস্থান করবে। আপনারা জানেন কন্যা রাশিতে বুধ তুঙ্গে থাকে, এক্সল্টেড। তো বিশ্বকর্মা পুজোর দিন রবি এবং বুধ কন্যা রাশিতে অবস্থান করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ এবছর কিন্তু পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে বিশ্বকর্মা পূজা কারা করবেন। বিশ্বকর্মা পূজা কারা করবেন? দেখুন, বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে বাস্তুর যেমন ঠাকুর তেমনি যন্ত্রপাতিরও দেবতা। আজকের যুগে এমন কোনো বাড়ি নেই যেখানে যন্ত্রপাতি নেই, এমন কোনো বাড়ি নেই বা এমন কোনো স্থান নেই যেখানে যন্ত্র ইউজ করা হয় না। সমস্ত যন্ত্র বিশ্বকর্মা ঠাকুর বা দেবতার অন্তর্গত। তো প্রতিটা বাড়িতেই বিশ্বকর্মা পূজা হওয়া উচিত। যেখানে যেখানে যন্ত্র আছে সেই যন্ত্রদের আপনারা পূজা করতে পারেন বিশ্বকর্মা পূজার দিন। এবং বলা হয় যে বিশ্বকর্মা পূজা করলে যে আপনার ধরুন কোনো গাড়ি আছে বা কোনো বাইক আছে, বিশ্বকর্মা পূজা করলেন খুব ভালোভাবে আপনি সেই বাইক এবং গাড়িটা চালাতে পারবেন বা কোনো যন্ত্র সহজে খারাপ হবে না বিশ্বকর্মা পূজা যদি করেন। তো 17ই সেপ্টেম্বর আপনারা সবাই বিশ্বকর্মা পূজায় অংশগ্রহণ করতে পারেন, কারণ বাস্তুর দেবতা হচ্ছে বিশ্বকর্মা। আপনি যে বাস্তুতে আছেন, যে ভবনে আছেন, যেখানে আপনি চিন্তা করছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, প্ল্যানিং করছেন, সমস্ত কিছু বিশ্বকর্মা ঠাকুরের দান, অবদান। আপনারা জানেন বাস্তুতে এক একটা কর্নার আছে, সেই নিয়ে বিশদে আলোচনা আমি করি। এক একটা কর্নার অর্থ দেয়, একটা কর্নার বৈবাহিক শান্তি দেয়, একটা কর্নার মানসিক শান্তি দেয়, একটা কর্নার উন্নতি দেয়, একটা কর্নার পাওয়ার দেয়, একটা কর্নার সোশ্যাল রেকগনিশন দেয়। এরকম আলাদা 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 জোন আছে। সমস্ত কিছু কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদ থাকলে এই সমস্ত জিনিস কিন্তু আপনার ঠিকঠাক হবে। ঠিকঠাক মানে আপনি ঠিকঠাক জায়গায় অজান্তেই ভালো ভালো জিনিসই করবেন। এটা আমি দেখেছি, আমার অভিজ্ঞতা। যারা নিজেরা তাদের বাস্তু দেখাতে চাইছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, হরোস্কোপ দেখাতে চাইছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি কিছুটা তথ্য আপনাদেরকে দিতে পারলাম। ধন্যবাদ।